খোলা আকাশের নিচে পড়ে আছে শত শত নৌযান। সুন্দরবনের অভয়ারণ্যে বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে জেলে, বাওয়ালি ও মৌয়ালরা মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণ করতে গিয়ে অনেকে বনরক্ষীদের হাতে ধরা পড়েন। তাদের নৌকা বা ট্রলার জব্দ করে বন আইনে মামলা দেয়া হয়। জব্দ করা এসব নৌযান রাখা হয় বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে। এগুলো তো এইভাবে নষ্টই হয়ে যায়, কিন্তু এরা তো এগুলো ছাড়িয়ে দিলেই তো এদের কিছু রাজস্ব হয়। তবে বন বিভাগ জানায়, মামলার আলামত হিসেবে এসব নৌযান জব্দ করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলামে বিক্রি করা যাচ্ছে না নৌযানগুলো। পচনশীল দ্রব্য সময় যেমন একটা ইন্টারিম মধ্যবর্তী একটা আদেশ পাই, একই রকমভাবে মধ্যবর্তী একটা আদেশ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা একটা নিলামের মাধ্যমে বা অন্য কোনোভাবে এটা জনগণের কাছে বিক্রয় করা বা ওপেন অকশন দেওয়া, নিলাম দেওয়া একটা প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় করা সম্ভব হবে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতায় স্টেশন রয়েছে 4টি। এসব স্টেশনের অধীনে 12টি টহল ফাঁড়ির মধ্যে রয়েছে 4টি অভয়ারণ্য।